হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখো না কেন, তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। সকাল থেকেই দেখছো আকাশের অবস্থাটা কি, কিন্তু তবুও আমাকে কাপড় জামা ধুয়ে মেলতেই হবে, কারণ আজ তো শনিবার। তো ছেলের স্কুল ছুটি, তাই জন্য ছেলের স্কুল ড্রেস টুকিটাকি কিছু জামা কাপড় ছিল, এই যে পিলো কভারও রয়েছে কিছু, তো সেগুলো না কেচে ধুয়ে মেলে দিলাম। কিন্তু শুকনো হবে না তো জানি, কিন্তু তাও ভিজে তো, তাই জলটা ঝরানোর জন্য মেলে দিলাম। কিন্তু একটু পরে না দৌড়ে দৌড়ে আবার ছাদে আসতে হবে, কারণ কি বলতো, এই যে দেখছো আকাশটার এইরকম অবস্থা, একটু পরেই বৃষ্টি আসবে। আর যেহেতু আজকে থেকে অম্বুবাচী লেগেছে, তাই অম্বুবাচীতে তো শুনেছি যে ভালোই বৃষ্টি হয়। বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটাই ছোট। এতটা ছোট ভিডিও হয়তো আমি আজ পর্যন্ত যেদিন থেকে ইউটিউব স্টার্ট করেছি, তো এখনো পর্যন্ত আপলোড করিনি। কিন্তু কিছু কারণবশত আজকের ভিডিওটা না অনেকটাই ছোট হয়ে গেছে। তো প্লিজ তোমাদের কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট, যে তোমরা প্লিজ একটু ধৈর্য সহকারে দেখো। আর এই দিকের আকাশটা দেখছো কি অবস্থা হয়েছে, কাপড়গুলো তো মেলছি বন্ধুরা, কিন্তু মাথাতে চিন্তাও আছে যে কখন আমাকে দৌড়ে দৌড়ে আবার ছাদে আসতে হবে। তো যাই হোক, এখন তো কাপড় মেলা হলো আর এখন আসলাম নিচে। তো নিচে এসেও কিন্তু বেশ কিছুটা কাজ আমি করেছি, তারপরেই আসলো দেখো বৃষ্টি। তো বলছিলাম না কাপড়গুলো মেলতে মেলতে যে বৃষ্টি আসলো বলে, কিন্তু কি করব বলো, কাপড়গুলো তো কাঁচা ছিল, আমার জল ঝরাতে দিতেই হতো। আর কি অঝরে বৃষ্টি হচ্ছে দেখো, ভালোও লাগছে দেখতে, আর ওইদিকে খারাপও লাগছে, কারণ আমার ছাদে না এক চারটি কাপড় চোপড় সব মেলা। তো যাই হোক, বৃষ্টি থামলে হয়তো সেগুলোকে তুলে আনতে হবে, আবার জল ঝরাতে দিতে হবে বারান্দাতেই। আর এই যে ছাদটা দেখছো, এটা আমাদেরই বাড়ির ছাদ, উপরটা না এইভাবে খালি, কিছু করা হয়নি, অমনি পড়ে আছে। আর এইদিকে চলো তোমাদের একটা জিনিস দেখাই, আমাদের উপরের ঘরে দেখো কেমন একটা কেন্ন কোথা থেকে যে চলে আসলো, নিজেও বুঝতে পারছি না। আমাদের কিন্তু এটা উপরের ঘর, নিচে থেকে যে কিভাবে এতটা দূর উপরে চলে আসলো। আর এটা না প্রথমে দেখেছে আমার ছেলে, যেন ও দেখেই আমাকে দেখালো। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। আর এটাকে দেখে না আমার গায়ের মধ্যে একটা কেমন ফিল হতে থাকে বন্ধুরা, আমি হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমার বর বললো যে এটাকে ফেলে দেবে, কিন্তু তার আগে তোমাদের সাথে দেখো একটু শেয়ার করে দিলাম। আর এইদিকে দুপুরের রান্নাটাও বসিয়ে দিলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 10টা নাগাদ। তাড়াতাড়ি করেই রান্নাটা বসিয়ে দিলাম, কারণ আজকে তো শনিবার, তো নিরামিষ। আর এদিকে দেখো আমার রান্না করতে গিয়ে কড়াটাই উল্টে পড়ে যাচ্ছে। আসলে সাঁড়াশি দিয়ে ধরা হয়নি তো, আর এক হাতে রয়েছে ফোন, তাই জন্য ব্যালেন্সটা না কন্ট্রোল করতে পারিনি। তো যাই হোক, আজকে তো শনিবার, তো নিরামিষ, সেই জন্য সব কিছু নিরামিষই করবো। এই যে এখন করছি দেখো পটল আলু কষা, আর তার সাথে বানাবো ডাল আর আলু ভাজা। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। আর ওইদিকে পটল আলুটা হয়ে যেতে এদিকে ডালটাকেও একটু সোমবার দিয়ে নেবো। তো তার জন্য দেখো কড়াতে দিলাম একটু 5 ফোড়ন, একটু জিরে, আর তার সাথে দিলাম তেজপাতা, আর দেব 2টো শুকনো লঙ্কা। তো এটা দিয়ে ডালটা সোমবার দিয়ে দেব। আর তার সাথে অবশ্যই দেব একটু আদা, যেটাকে একটু ভালো করে শিলে থেতো করে নিয়ে তার সাথে একটু চিনি মিক্স করে ডালটা ছেড়ে দেব। তো আমি তো মটর ডাল এভাবেই রান্না করি, তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটু হলুদ দিয়ে দেওয়ার কারণ কি বলো তো, এখন যাতে না আদাটা দিলে না ছিটকায়। এই ছোটো ছোটো টিপসগুলো যদি ফলো করি, তাহলে দেখবে রান্নাটা না অনেকটা সহজ হয়ে যায়। যেমন কিছু কিছু দেখবে মাছ ভাজতে গেলে অনেকটা ফাটে, তো সেটা না ফাটলে চোখ মুখে এসে লাগে, অনেকটা দাগও হয়ে যায়। তো সেই কারণে মাছের গায়ে যদি একটু কাঁচা তেল মাখিয়ে নিই, তাহলে না সেই মাছটা আর ফাটে না। তো এগুলো না বন্ধুরা আমাকে কেউ শেখায়নি, যেন আমি এগুলো কিন্তু ইউটিউব দেখেই শিখেছি। অনেক দিদিভাইদের ভিডিও দেখে দেখে, বিশেষ করে রান্নার ভিডিওগুলো যখন দেখতাম,
তো এইগুলো না আমি ফলো করতাম, এই টিপসগুলো। তো এখন দেখো আমার চলে এসেছে একটা মানে পার্সেল, আর দেখে বুঝতেই পারছো যেটা হচ্ছে একটা কুর্তি। তো বেশ অনেক দিন আগেই অর্ডার করেছিলাম বন্ধুরা, প্রায় 1 সপ্তাহের উপর হতে গেল, কিন্তু আজ আসলো এই বৃষ্টির মধ্যে। আর এই যে দেখো কুর্তিটা একটু তোমাদের ভালো করে খুলে দেখিয়ে দিলাম। আমার হালকা কালার খুব পছন্দ বলে তো এই জন্য আমি এটা নিয়েছি। তোমাদের কাছে হয়তো নাও ভালো লাগতে পারে, কিন্তু না এটা ক্যামেরায় হয়তো এইরকম লাগছে, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর আর খুব সফট আর রিয়ন কাপড়, মানে পরলে খুব ভালোই লাগে যেন। আর বিশেষ করে গরমের কারণেই আমার এই কুর্তিটা নেওয়া। আমি বেশিরভাগ শপিংই মানে অনলাইন থেকেই করি, বিশেষ করে মিশো থেকে করি। আমার এই ডিজাইনগুলো মানে চয়েসগুলো বেশ ভালো লাগে জানো তো। বেশ অনেকক্ষণ পর আবার ভিডিওটা কন্টিনিউ করলাম। আজকে না সেভাবে ভালো করে ভিডিও শ্যুট করতে পারিনি বন্ধুরা, কারণ ছেলেও না আজকে খুব বিরক্ত করছে, যেহেতু ও স্কুল যায়নি তো তাই জন্য না ভীষণ বিরক্ত করতে থাকে বাড়িতে থাকলে, মানে একটার পর একটা বায়না করতেই থাকে। আর এখন দেখো দুপুরে ভাত খাবো, তো তার আগে একটা আম কেটে নিচ্ছি, কিন্তু আমটা না একদম ভালো না, কাটছি তো তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো, মানে এতটাই বাজে, কাটার সময় অতটাও আমি হয়তো বুঝতে পারিনি যে এটা অতটা মিষ্টি হবে না, একটু টকসা টকসা মতো, কিন্তু খাওয়ার সময় না সেভাবে খেতেও পারিনি। মানে আমার বর তো একদমই খায়নি, আর আমিও ধরো 2-1টা খেয়ে তারপরে সব ফেলে দিয়েছি। আর এই যে দেখো আমাদের দুপুরের খাবার, আলু ভাজা, আলু পটলের তরকারি আর তার সাথে মটরের ডাল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।